हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। भक्तबृंदगण आजकेर भिडियोटी रयेछे 2025 साले सर्वश्रेष्ठ अम्बुबाची पालित हयेछे 22 जून अर्थात रविवार। प्रबादे रयेछे किसेर बार किसेर तिथि आषाढ़ेर 7 अम्बुबाची अर्थात एई दिन थेकेई शुरू हय अम्बुबाची। ज्योतिष शास्त्रे बला हयेछे सूर्य जे बारे जे समय मिथुन राशि गमन करेन सेई बारे सेई समय अम्बुबाची हय ता धरित्री देवी ऋतुमती हय। 2025 सालेर 22 जून अम्बुबाची शुरू हच्छे और এই দিনটি রবিবার পড়েছে। এই 22 জুন থেকে 25 জুন পর্যন্ত এই অম্বুবাচী চলবে অর্থাৎ এই 3 দিন আপনাদেরকে অম্বুবাচী পালন করতে হবে। এই অম্বুবাচী হিন্দু ধর্মের এক বাৎসরিক উৎসব। তো বন্ধুরা এই অম্বুবাচী চলাকালীন কোন কোন জিনিসগুলি ক্রয় করা একদমই উচিত নয়, না হলে কিন্তু আসতে পারে আপনার জীবনে দুঃখ দারিদ্রতা এবং চরম সর্বনাশ। আর এই জিনিসগুলো যদি অত্যন্ত প্রয়োজনীয় হয়ে থাকে তাহলে অবশ্যই অম্বুবাচী শুরু হওয়ার আগে 22 জুন অর্থাৎ রবিবার দিন শুরু হচ্ছে তার আগে অবশ্যই সেই জিনিসগুলি আপনি কিনে নেবেন। আর এই অম্বুবাচী শুরু হওয়ার আগে এই কটি জিনিস যদি আপনি ক্রয় করে আনতে পারেন সারা বছর আপনার জীবনে এবং আপনার পরিবারে সুখ সমৃদ্ধি অর্থের প্রচুর বৃদ্ধি হতে থাকবে, সৌভাগ্য বৃদ্ধি পাবে। তো মনে রাখবেন বন্ধুরা অম্বুবাচী চলাকালীন এই কয়েকটি জিনিস কখনোই ভুলেও ক্রয় করবেন না এবং সেই সঙ্গে আপনাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে অম্বুবাচী কি এবং কেন পালন করা হয়। যেহেতু 2025 সালের 22 জুন থেকে 25 জুন পর্যন্ত এই অম্বুবাচী পালন করা হবে তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। আর এই অম্বুবাচী চলাকালীন আপনার কি কি কাজ একদমই করবেন না এবং কোন কোন খাবারগুলি মুখে তুলবেন না সবকিছুই আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। তাই শুরু থেকে শেষ পর্যন্ত আপনার ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, একটু শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং গুরুজনদের মধ্যে যারা এই অম্বুবাচী পালন করছেন এবং যারা পালন করছেন না তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন। এই তথ্যগুলি অবশ্যই আপনার কাজে লাগবে এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তো চলুন বন্ধুরা যাও যাক ভিডিওটির মূল পর্বে। কমেন্টে জয় মা কামাখ্যা দেবীর জয় কথাটি লিখতে একদমই ভুলবেন না। 2025 সালে অম্বুবাচী মেলা 22 জুন রবিবার থেকে 25 জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে। 22 জুন মন্দির এবং প্রাঙ্গণ মন্দির বন্ধ করার আগে ভক্তেরা দেবীর কাছে তার প্রার্থনা করবেন এবং 25 জুন মন্দিরগুলো পুজোর জন্য খুলে দেওয়া হবে। এই 3 দিন সম্পূর্ণ বন্ধকে বলা হয় অম্বুবাচী। ভারতবর্ষের পবিত্র ভূমিতে বিভিন্ন রকম মায়ের শক্তিপীঠ অবস্থিত যাদের দর্শন এবং প্রার্থনায় বিভিন্ন রকম ইচ্ছা পূরণ হয়ে থাকে ভক্তদের। এরকম শক্তিপীঠ আছে যাকে বলা হয় মহাশক্তিপীঠ কামাখ্যা দেবীর মন্দির। মন্দিরটি আসাম রাজ্যের গুয়াহাটি পাহাড়ের উপর নির্মিত রয়েছে। এই মন্দিরটি অন্যান্য শক্তিপীঠের থেকে একটু আলাদা কারণ এই স্থানটি তন্ত্র সাধনার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি শক্তিপীঠ। শুনুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক যে অম্বুবাচী কি। হিন্দু শাস্ত্রে ধরিত্রী মাকে উল্লেখ করা হয়েছে জননী মাতা, দেশ মাতা ও ধরিত্রী মাতা। অম্বুবাচী চলাকালীন এই 3 দিন কোন রকম মাঙ্গলিক কাজ করা একদমই উচিত নয়। অম্বুবাচী শেষ হলে অর্থাৎ 25 তারিখের পর আপনারা সমস্ত মাঙ্গলিক কাজ করতে পারেন। অম্বুবাচী চলাকালীন হাল ধরা, গৃহপ্রবেশ, মাটি খনন কিংবা গাছ রোপণ বপন কোনোটি হয় না। কোনো রকম শুভ কাজ এই অম্বুবাচী চলাকালীন একদমই নিষিদ্ধ।
এই সময়ে মন্দিরের মঠ এবং প্রবেশদ্বারও বন্ধ থাকে। ঐতিহাসিকভাবে দেখতে গেলে এই কৃষিকাজের সঙ্গে অম্বুবাচীর এক বিশেষ যোগ রয়েছে। শস্য শ্যামল এই পৃথিবীর জন্মস্থান ধরিত্রী মাতার কাছে এই তিন দিন ধরে প্রার্থনা করা হয়, যাতে ভবিষ্যৎ প্রজন্ম আরো তার শস্য শ্যামলায় পরিপূর্ণ হোক এবং তার ধরিত্রী মাতা থেকে পণ্য, শস্য, খাদ্য দ্রব্য গ্রহণ করে দুধে ভাতে বেঁচে থাকতে পারে। আষাঢ় মাসের 7 তারিখ থেকে 11 আষাঢ় এই 4 দিন গ্রাম বাংলা মহিলারা এই অনুষ্ঠান খুব ভক্তি ভরে পালন করে থাকেন। সমস্ত দেবদেবীর মন্দির বা মঠ বন্ধ থাকলেও এবং বিশেষ করে কামাখ্যা দেবীর মন্দির বন্ধ থাকলেও মন্দিরের বাইরে ধূপ দ্বীপ জ্বালিয়ে মায়ের নাম কীর্তন করা হয়, জপ করা হয় এবং মাকে ভক্তি ভরে স্মরণ করা হয়। এই অম্বুবাচীর নিবৃত্তির দিন সমস্ত ভক্তদের লাল বস্ত্র দান করা হয়, যাতে এই লাল বস্ত্র পরিধান করলে তারা তাদের সকল রকম মনস্কামনা যাতে পূর্ণ হতে পারে এবং এতে মা কামাখ্যা দেবী অত্যন্ত প্রসন্ন হন। এই বস্ত্র পুরুষ ভক্তরা অবশ্যই ডান হাতে কিংবা ডান অঙ্গে পরিধান করে এবং মেয়েরা বিশেষ করে তারা বাঁ অঙ্গে পরিধান করে থাকে। এটি অত্যন্ত শুভ বলে ধরা হয়। অম্বুবাচী হলো দেবী দুর্গার ঋতুমতী হওয়ার সময়কাল। এই সময়কাল দেবীর পুজো সম্পূর্ণরূপে বন্ধ থাকে। এই সময় চলাকালীন যে কোনো শুভ কাজ কিংবা যে কোনো ভালো কিছু ক্রয় করা একদমই উচিত নয়। তো বন্ধুরা, আপনারা যদি এই জিনিসগুলি অম্বুবাচী শুরু হওয়ার আগেই কিনতে পারেন তাহলে এটি আপনার জীবনে সৌভাগ্য প্রদান করবে। চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক ঠিক কোন কোন জিনিসগুলি আপনি ক্রয় করে আনবেন অম্বুবাচীর আগে। আর এই কয়েকটি মাত্র জিনিস বাড়িতে ক্রয় করে আনতে পারলেই অম্বুবাচীর আগে আপনার সংসারে আসবে সুখ, সমৃদ্ধি এবং অর্থের অগাধ আগমন। সারা বছর আপনি আনন্দে এবং সুখে, শান্তিতে, ঐশ্বর্যে পরিপূর্ণ থাকবেন, সৌভাগ্যে উন্নতি ঘটবে। এই অম্বুবাচী শুরু হওয়ার আগে আপনি যদি বাড়িতে কচ্ছপের মূর্তি কিনে আনতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনার জন্য। আর এই কচ্ছপ মূর্তি হচ্ছে বিষ্ণুর দ্বিতীয় অবতার, কূর্ম বা কচ্ছপ। মনে রাখবেন বন্ধুরা, যেখানে নারায়ণ থাকে সেখানে স্বয়ং মা লক্ষ্মীর বাস হয়। তাই অম্বুবাচীর আগে আপনারা যদি ধাতুর তৈরি অম্বুবাচী শুরু হওয়ার আগে কচ্ছপের মূর্তি কিনে আনতে পারেন, এটি অত্যন্ত শুভ হবে আপনার জন্য। সেই সঙ্গে মাতা লক্ষ্মীর আশীর্বাদও প্রাপ্ত হবেন আপনি। দ্বিতীয় যেটির কথা বলবো সেটি হলো কামধেনু। অম্বুবাচী চলমান হওয়ার আগেই রামধনুর মূর্তিটি ক্রয় করে অবশ্যই নিয়ে আসবেন বাড়িতে। হিন্দু পুরাণ অনুসারে কামধেনু এমন এক গরু যা আপনার সকল রকম মনের ইচ্ছা আপনার পূরণ করতে পারে। যে বাড়িতে এই কামধেনুর মূর্তি থাকে সেখানে কখনোই অর্থ এবং অন্নের অভাব হয় না। আপনি দীর্ঘদিন ধরে যে কোনো জিনিস পেতে চাইলে অবশ্যই বাড়িতে কামধেনু একটি মূর্তি রাখলে সেই ইচ্ছে খুব দ্রুত গতিতে পূর্ণ হয়। কিন্তু বন্ধুরা, মনে রাখবেন এই জিনিসগুলি অবশ্যই অম্বুবাচী শুরু হওয়ার আগে অর্থাৎ রবিবার 22শে জুনের আগে আপনাকে ক্রয় করে নিয়ে আসতে হবে এবং অম্বুবাচী চলাকালীন এগুলি কখনোই আপনি ব্যবহার করবেন না। তৃতীয় যে জিনিসটির কথা বলবো সেটি হচ্ছে মা লক্ষ্মীর বাহন পেঁচা। তাই অম্বুবাচী শুরু হওয়ার আগে আপনার বাড়িতে পেঁচার মূর্তি অবশ্যই কিনে আনতে পারেন। যে বাড়িতে পেঁচার মূর্তি থাকে সেই বাড়িতে মা লক্ষ্মী বাস করেন, এটি প্রচলিত একটি বিশ্বাস রয়েছে। এর ফলে উপার্জন বাড়ে এবং ধনবৃদ্ধি হয় এবং অর্থ উপার্জনের বিভিন্ন রকম পথ খুলে যায়। এবং আরেকটি যে জিনিসের কথা বলবো বন্ধুরা সেটি হচ্ছে জোড়া মাছের ছবি। এই জোড়া মাছের ছবি যদি আপনি রাখতে পারেন এটি কিন্তু অত্যন্ত শুভ ফল প্রদান করে। এর ফলে আপনাদের ব্যবসা কাজে উন্নতি ঘটে এবং যারা পড়ুয়া রয়েছে বাড়িতে
যে সমস্ত বাচ্চা বড় যারা পড়াশোনা করছে তাদেরও পড়াশোনায় সফলতা লাভ হয়, তারা কেরিয়ারেও সাফল্য লাভ করতে পারেন। এছাড়াও আর্থিক অনটন কমাতে কিংবা নেগেটিভ শক্তিকে দূর করতে বাড়ির উত্তর দিকে পিরামিড কিনে আনতে পারেন এবং সেটি স্থাপন করতে পারেন। এটি অত্যন্ত শুভ বলে ধরে নেওয়া হয়। এটি ইতিবাচক শক্তিকে বৃদ্ধি করে। বন্ধুরা, মনে রাখবেন, অম্বুবাচী চলাকালীন এই জিনিসগুলি কখনোই কিনবেন না। কিনতে হলে অবশ্যই অম্বুবাচী শুরু হওয়ার আগে কিনে আনুন। এবং শেষ যে জিনিসটির কথা বলবো, এটি অত্যন্ত শুভ এবং সৌভাগ্য প্রদানকারী একটি জিনিস, সেটি হলো ময়ূরের পালক। তো বন্ধুরা, আপনাদের বাড়িতে যদি ময়ূরের পালক না থেকে থাকে, অবশ্যই এই অম্বুবাচী শুরু হওয়ার আগে বাড়িতে ক্রয় করে আনুন। আর দেখুন তারপর আপনার জীবনে কি কি ধরনের উন্নতি এবং সৌভাগ্য নিয়ে আসছে এই ময়ূরের পালক। এটি অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় আমাদের ধর্মীয় শাস্ত্রে, এমনটাই বিশ্বাস রয়েছে। আর এর ফলে বাড়িতে যে কোনো নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে, আসবে ইতিবাচক শক্তি এবং অর্থ আকর্ষণ করবে। সারা বছর অর্থের আগমন হতেই থাকবে। আর এই ময়ূরের পালকই শুভ শক্তির বিকাশ ঘটায়। বন্ধুরা, এই ময়ূরের পালকটি অবশ্যই উত্তর পূর্ব কোণে কিংবা উত্তর দিকে রাখতে পারেন, আপনার বসার ঘরেও রাখতে পারেন। এটি অত্যন্ত শুভ বলে বিবেচিত হবে আপনার জন্য। বন্ধুরা, এবার জেনে নেব ঠিক কোন কোন জিনিসগুলি এই অম্বুবাচী চলাকালীন ক্রয় করবেন না। যেমন নতুন কাপড়। নতুন কাপড় কেনা বা ব্যবহার করা একদমই উচিত নয়। নতুন জুতো অম্বুবাচী চলাকালীন কিছুতেই ব্যবহার করবেন না। কোনো শুভ কাজ এই অম্বুবাচী চলাকালীন একদমই করা উচিত নয়। যেমন গৃহপ্রবেশ, শুভ নামকরণ, অন্নপ্রাশন, বিবাহ, এই জাতীয় শুভ কাজগুলি বা নতুন কোনো কাজে আপনি যুক্ত হচ্ছেন, এসব কাজ অম্বুবাচী চলাকালীন কখনোই করবেন না। বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। দেখা হবে আরো একটি ভিডিওর সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা কামাখ্যা দেবীর জয়।